হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ভাই, কিরাম আছো তোমরা সবাই? আজকে আমি মুভি রিভিউ করব ভাই। 10 বছর পুরনো মুভি ভাই, 2014তেই মুভি রিলিজ হইল, দাওয়াতে ইশক। ভাই খুব ভালো মুভি লাগিছে আমার তো দেখতে। দেখো কেন কি আমার এই মুভি এই জন্যই ভালো লাগিছে, কেন কি এই মুভির যে ডাইরেক্টর না, ওই ডাইরেক্টর ইশকজাদের ডাইরেক্ট করিল। হাবিব ফেজল এই ডাইরেক্টরের নাম। ভাই এই ডাইরেক্টরের আমি ওই সময়তে ফ্যান, জবসে আমি ইশকজাদে মুভি দেখিলাম যে ওই সময়তে ভাই আমি ফ্যান এই ডাইরেক্টরের। অনেক কম মুভি বানায়, অনেক কম মুভি বানায় ডাইরেক্টর। আর ইশকজাদে বানাইছে এইটি, ওর পরে বানাইলো এইটি এই দাওয়াতে ইশক। ভাই ওই সময় যে সময় মুভি রিলিজ হইলো ওই সময় মতলব এই আদিত্য রয় কাপুর যেইটি অ্যাক্টার না এই মুভির, ওর টাইম খুব ভালো চলছিল ওই সময়। ওই সময় ভাই আশকি টু রিলিজ হইলো ভাই। ওই সময় আশকি টু টু তুমি জানো, ওই সময় এরম তাগড়া হিট গেল আশকি টু, কি ওর নাম চলছিল ওই সময় আদিত্য রয় কাপুরের। আর শ্রদ্ধা কাপুর খুব নাম চলছিল ওই সময়, ঠিক আছে। আর পরিণীতি চোপড়া যেই এই মুভির অ্যাক্ট্রেস, ওরও খুব ভালো টাইম চলছিল ওই সময়। ওরও খুব ভালো ভালো মুভি রিলিজ হচ্ছিল। শেখজাদে রিলিজ হইলো, আর লেডিজ ভার্সেস রিকি ভ্যাল ওইতে রিলিজ হইলো। তা ভাই এই দোনো যেই অ্যাক্টার আর অ্যাক্ট্রেস না এই মুভির মধ্যে, ও টাইম খুব ভালো চলছিল ওই সময়। ভাই আমার তো খুব ভালো লাগিছে এই মুভি। এই মুভির কাহানি তোমার কথা কব তা কি মতলব একটা ডাউরি সিস্টেমের উপরে কাহানি এর কি মতলব কি, এর বিয়ে হয় না। পরিণীতি চোপড়া যেই ছেলেরা দেখতে আসে না এর বিয়ের জন্য, ওরা পয়সা খুব বেশি চায় দহেজে। দহেজে পয়সা খুব বেশি যায়। তা পরিণীতি চোপড়া একদম পরেশান হয়ে যায় কি এত পয়সা আমি কনতে দেবো यार, বিয়ে করার জন্য এত পয়সা চাচ্ছে এরা, আমি এত পয়সা কনতে দেবো। তা ওই ছেলেওয়ালোকে ফাঁসানোর জন্যে কি কি এরম পয়সা চাচ্ছে ওরা দহেজে, ওকে ফাঁসানোর জন্য একটা প্ল্যান বানায় পরিণীতি চোপড়া আর ওর বাবা অনুপম খের মিলে। এই মতলবের কাহানি তোমার বেসিক বেসিক কই দিছি আমি। দহেজ প্রথার পরের কাহানি কি আমাকে ইন্ডিয়ার মধ্যে আর দহেজ খুব চলে তুমি জানো। বড় লোক হোক যা ছোটো লোক হোক ভাই, কত বি যে গরিব মধ্যেও আর বড় লোকের মধ্যেও ভাই দহেজ প্রথা খুব চলে আমাদের মধ্যে। দহেজ না হলে আর মেয়ের বিয়ে হয় না। তা ওর কাহানি ওই ওর উপরেই কাহানি। আর মতলব লাস্টে মুভি আমার খুব ভালো লাগে। শুরুতেই তো অত খাস না, লেকিন সেকেন্ড হাফের খুব ভালো লাগিছে যে সময় পরিণীতি চোপড়া লখনৌতে যায়। আচ্ছা এই মুভির মধ্যে পরিণীতি চোপড়া তো হায়দ্রাবাদে থাকে, হায়দ্রাবাদে স্টাইলে কথা কয়। আর যেই আদিত্য রয় কাপুর থাকে না, ওইটি ওর ক্যারেক্টার লখনৌর থাকে, লখনৌ বেসড ওর ক্যারেক্টার। লখনৌ থাকে, লখনৌতি। আর ওইটি একটা হোটেল চালায়, ওর হোটেলের কাম থাকে ওর। আর ভাই এই মুভি দেখে তোমাকে খেতে জরুর লাগবে ভাই। এই মুভিতে এরম ভালো ভালো খাওয়ার মতলব জিনিস না এর মুভির মধ্যে দেখাইছে। এত ভালো ভালো পকওয়ানে খাওয়ার জিনিস ফুড এর মধ্যে দেখাইছে এই মুভির মধ্যে, কি তোমার ভাই খিদে জরুর লাগবে এই মুভি দেখে। আর এই মুভির যে ক্যারেক্টার আছে না আদিত্য রয় কাপুর, ওইতে একটা শেফ থাকে, মতলব ওইটি ওর হোটেল থাকে নিজের। আর ওইটি নতুন নতুন জিনিসের ফুড বানায়, নতুন নতুন রকমের ডিশ বানায় ওইটি, বিরিয়ানি কাবাব কী কী জিনিস বানায় ওইটি। লাস্টে তো ভাই ইমোশনাল একটু স্টোরি এর লাস্টে যে সময় আদিত্য রয় কাপুরের ধোকা দিয়ে দেয় পরিণীতি চোপড়া, ওই সময় একটু খানি একটু ইমোশনাল হয়ে যায়। ওই জিনিসও আমার খুব ভালো লাগিয়েছে মুভির মধ্যে। আর অ্যাক্টিংও ভালো করেছে আদিত্য রয় কাপুর, খুব ভালো করেছে। আমার তো আর আশকি টুসতে ভালো লাগিয়েছে এই মুভি আদিত্য রয় কাপুরের। আমার পার্সোনাল করছি, তোমাকে জানি না ভালো লাগবে না লাগবে, লেকিন আমার ভাই এই রকমের মুভি একটু ভালো লাগে খুব। যেরকম হায়দ্রাবাদ লখনৌ হয়ে গেছে, ছোটো শহরের কাহিনি আমার খুব ভালো লাগে। তা ভাই আমার তো খুব ভালো লাগিয়েছে এই মুভি। আর এই মুভির মধ্যে একটা সিন আমার খুব ভালো লাগিয়েছে যে সময় শুরুতেই মুভি স্টার্টিং হয়, ওর মধ্যে মতলব কি পরিণীতি চোপড়া একটা মলের মধ্যে একটা স্টোরে কাম করে, জুতোর দোকানের মধ্যে একটা কাম করে। তা একটা ছেলে, ওর নাম কি যেন, করণ বাহি, হ্যাঁ ওর আসলি নাম হচ্ছে করণ বাহি। ওইটি মতলব ওরে অনেক দিনতে স্টক করতে থাকে, অনেক দিনতে দেখতে থাকে, ওরে পছন্দ করে। লেকিন ওর ফার্স্ট টাইম ওর সাথে যে সময় কথা কয় মলের মধ্যে যে মেয়ের সাথে, আর ওকে কথা হয়, ওর পর একটা গান আসে, ওই সিন দেখতে খুব ভালো লাগে। তা ভাই খুব রোম্যান্টিক ভালো মুভি, যশরাজ প্রোডাকশন হাউসের মুভি এইটি। আর হাবিব ফেজল তো তুমি জানো यार, ডাইরেক্টর খুব খতরনাক ডাইরেক্টর তুমি জানো আর ও। লেকিন এই মুভি অত খাস চলেনি, যে সময় রিলিজ হইল না এই মুভি অত খাস চলিল না। এই মুভি অত মতলব মিডিয়ামই ছিল, অত খাস চলিনি। লেকিন তুমি দেখতে পারো, যদি তুমি যদি লাভ স্টোরি মুভি দেখা পছন্দ তাহলে তুমি মুভি জরুর দেখো, তোমার ভালো লাগবে यार। ভাই আদিত্য রায় কাপুর তো রয়েছে এই মুভির মধ্যে, ওর জন্য তো দেখে নাও। আর পরিণীতি চোপড়াও রয়েছে, ওইতেও ভালো অ্যাক্টিং করেছে, দোনোজন খুব ভালো অ্যাক্টিং করেছে। আর যদি তোমার লখনৌর মানুষরা খুব ভালো লাগে, লখনৌর কথাবার্তা, লখনৌর মানুষরা তোমার খুব ভালো লাগে, তাহলে তোমার ভাই এই মুভি জরুর পছন্দ আসবে। কেন কি লখনৌকে যে অ্যাকসেন্ট না ওই জায়গার, যেরকম হিসেবে ওরা কথা কয়, ও কথা শুনতে খুব মজা আসে মুভির মধ্যে। ওই জিনিস শুনতে, ওই কথা শুনতে খুব মজা আসে, ওই জিনিস দেখতে। কি লখনৌকে মানুষের কথা কওয়ার একটা স্টাইলটা আলাদা ওকে,
তাহলে আদিত্য রায় কাপুরের সময় ওই স্টাইলে কথা কয় খুব দেখতে, ওই জিনিস খুব মজা আসে দেখতে। আমার তো ভাই লখনৌ জায়গা খুব পছন্দ, ওই জায়গার মানুষকে কথা কওয়ার স্টাইল, ওই জায়গার অ্যাকসেন্ট, ওই জায়গার খাওয়া দাওয়া আমার খুব পছন্দ, এই জন্যই আমার মুভি অনেক পছন্দ হয়েছে। ঠিক আছে, এই যে হয়ে গেছে আমার দাওয়াত ইশক মুভির রিভিউ। তুমি যদি লাভ স্টোরি মুভি দেখো, আমি কবে জরুর দেখো একবার, এই মুভি খুব ভালো লাগবে তোমারে।